নমস্কার, হিন্দু এপিক চ্যানেলে আপনাদের স্বাগতম। মধ্যবিত্ত বাঙালির অত্যন্ত একটি প্রিয় গন্তব্যস্থল পুরী, যেখানে গেলে রথ দেখা ও কলা বেচা দুটিই হয়, অর্থাৎ সমুদ্র দর্শন ও জগন্নাথ দেবের আশীর্বাদ গ্রহণ দুটিই লাভ হয়। কিন্তু আপনি কি জানেন জগন্নাথ মন্দিরের বিগ্রহের আসল রহস্য কি? সেই দৈব পদার্থ যা নিয়ে এত আলোচনা, কেই বা তৈরি করেছিল এই মূর্তি? কেনই বা মূর্তিগুলি অসম্পূর্ণ? না জানা থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণ এবং পুরীর জগন্নাথ দেবের মূর্তিতে তার ব্রহ্ম পদার্থ বা হৃৎপিণ্ডের স্থাপনের কাহিনীটি হিন্দু পুরাণে এক অত্যন্ত রহস্যময় ও আবেগঘন অধ্যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তিতে যখন পাণ্ডবরা বিজয়ী হলেন, তখন শোকে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন, আজ থেকে ৩৬ বছর পর কৃষ্ণের যদুবংশ একইভাবে ধ্বংস হবে এবং কৃষ্ণের মৃত্যু হবে এক সাধারণ মানুষের মতো। ৩৬ বছর পর সেই অভিশাপ ধীরে ধীরে সত্য হতে শুরু করল। যদুবংশীয়রা নিজেদের মধ্যে কলহ এবং অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যান। ভগবান বলরাম যোগ বলে নিজের দেহ ত্যাগ করেন। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন তার বৈকুণ্ঠে ফেরার সময় হয়েছে, তাই তিনি একটি অশ্বত্থ গাছের নিচে যোগাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় জরা নামক এক ব্যাঘ দূর থেকে কৃষ্ণের রাঙা চরণকে হরিণের মুখ ভেবে ভুল করে একটি বিষাক্ত বাণ নিক্ষেপ করেন। এই বাণটি কৃষ্ণের চরণে বিদ্ধ হয়। যখন জরা কাছে এসে দেখেন তিনি স্বয়ং ভগবানকে আঘাত করেছেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। কিন্তু অন্তর্যামী কৃষ্ণ তাকে শান্ত করেন এবং জানান যে এটি পূর্বজন্মের কর্মফল। তপস্বী বালির পুনর্জন্ম ছিল জরা ব্যাধ। এরপর কৃষ্ণ নিজের নশ্বর দেহ ত্যাগ করে গোলকধামে গমন করেন। অর্জুন দ্বারকাতে পৌঁছান। তখন তিনি তার প্রিয় সখার নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। শাস্ত্রমতে অর্জুন শ্রীকৃষ্ণের নশ্বর দেহের দাহকার্য সম্পন্ন করেন। কিন্তু এক পরম আশ্চর্য ঘটনা ঘটল। কৃষ্ণের সমস্ত দেহ অগ্নিতে ভস্মীভূত হলেও তার হৃৎপিণ্ডটি, যাকে ব্রহ্ম পদার্থ বলা হয়, তা অক্ষত থেকে গেল। এটি একটি জীবন্ত পিণ্ডের মতো স্পন্দিত হচ্ছিল। অর্জুন বিচলিত হয়ে সেই পবিত্র অংশটি সমুদ্রের জলে বিসর্জন দিয়ে দেন। জনশ্রুতি অনুযায়ী সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে সেই পবিত্র অংশটি উড়িষ্যার উপকূলে এসে পৌঁছায় এবং একটি নীলকান্ত মণির রূপ ধারণ করে। উড়িষ্যার সবর রাজা বিশ্ব বসু এটি খুঁজে পান এবং নীলমাধব রূপে গোপনে পূজা করতে থাকেন। অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তিনি ভগবানকে চাক্ষুষ করার জন্য ব্যাকুল হয়ে নীলমাধবের সন্ধান পান, কিন্তু তিনি পৌঁছানোর আগেই নীলমাধব অন্তর্হিত হয়ে যান। এরপর স্বপ্ন আদেশ হয় এবং ভগবান তাকে জানান যে তিনি সমুদ্রের কাঠখণ্ড রূপে ভেসে আসবেন এবং সেই কাঠ দিয়ে যেন তার মূর্তি গড়া হয়।
স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে মূর্তি তৈরির দায়িত্ব নেন। তবে তার শর্ত ছিল 21 দিন তিনি বন্ধ ঘরে বসে কাজ করবেন এবং এর মধ্যে কেউ দরজা খুলতে পারবে না। কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন অধৈর্য হয়ে নির্ধারিত সময়ের আগেই দরজা খুলে ফেলেন। দেখা যায় মূর্তিগুলি অসম্পূর্ণ, অর্থাৎ হাত ও পা নেই, এবং সেই বৃদ্ধ শিল্পীও উধাও। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার সেই অসম্পূর্ণ মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বলা হয় অর্জুনের বিসর্জন দেওয়া সেই স্পন্দিত হৃৎপিণ্ড বা ব্রহ্ম পদার্থ সেই মূর্তির ভেতরে স্থাপন করা হয়েছিল। আজও প্রতি 12 বা 19 বছর অন্তর যখন নবকলেবর উৎসব হয়, অর্থাৎ পুরানো মূর্তি বদলে নতুন মূর্তি গড়া হয়, তখন মন্দিরের প্রধান সেবায়িতরাই অত্যন্ত গোপনীয়তার সাথে সেই ব্রহ্ম পদার্থটি পুরানো মূর্তি থেকে বার করে নতুন মূর্তিতে স্থাপন করেন। ব্রহ্ম পদার্থ স্থানান্তরের সময় পুরো পুরী শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সেবায়িতদের চোখে কাপড় এবং হাতে কাপড় পেঁচিয়ে দেওয়া হয়, যাতে তারা ওই তেজস্বী পদার্থটি দেখতে বা স্পর্শ অনুভব করতে না পারেন। শ্রীকৃষ্ণের এই হৃৎপিণ্ড আজও জগন্নাথ দেবের মূর্তির ভেতরে স্পন্দিত হচ্ছে বলে ভক্তরা বিশ্বাস করেন। এটি সেই চিরন্তন যোগসূত্র যা দ্বাপর যুগের কৃষ্ণকে কলি যুগের জগন্নাথের সাথে বেঁধে রেখেছে। তো বন্ধুরা, এই ছিল শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণ এবং পুরীর জগন্নাথ দেবের মূর্তিতে তার ব্রহ্ম পদার্থ বা হৃৎপিণ্ডটি স্থাপনের কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।